করছি আমাদের আজকের যে কর্মসূচি সেখানে আপনারা উপস্থিত হয়েছেন। আজকের ডাকসুর পক্ষ থেকে ডাকসু হল সংসদ সমূহ এবং শিক্ষার্থীদের নিয়ে আমাদের যে কর্মসূচি ছিল সেটি মূলত দুইটা জায়গায় ফোকাস ছিল। একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড বিল্ডিংয়ের যে অব্যবস্থাপনা, যে হয়রানি এবং যে ফলো আপ না করার, পারস্পরিক চেক আপ ক্রস চেক দেওয়ার যে কোনো সিস্টেম নাই, যে কারণে এখানে কর্মকর্তারা সময়মতো আসেন না, অনুপস্থিত থাকেন, টাইমলি সেবা দেন না, বাইরে থাকেন, শিক্ষার্থীদের একদিনের কাজ 5 দিন লাগে। এই সামগ্রিক হয়রানিগুলো বন্ধ করার জন্য আমাদের প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার যে কর্মসূচি ছিল সেটি আমরা বাস্তবায়ন করেছি। আমরা রেজিস্ট্রারের কাছে গিয়েছিলাম, তাকে পাইনি, পরবর্তীতে তিনি এসেছেন অনেক পরে। আমরা জবাব চেয়েছি সবগুলো ব্যাপারে। পাশাপাশি সবচেয়ে যেটা বড় ব্যাপার ছিল সেটা হচ্ছে প্রথম বর্ষের সিট পাওয়া না পাওয়া নিয়ে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে গত বছর আমরা আমাদের জায়গা থেকে যার জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করেছিলাম যে শিক্ষার্থীদেরকে যাতে একটা দাবি জানিয়েছিলাম, শিক্ষার্থীদেরকে যাতে সিট দিতে না পারলে আবাসন খরচের জন্য আবাসন বৃত্তি দেন। সেই প্রেক্ষিতে প্রশাসন বলেছিল আমরা আপাতত নারী শিক্ষার্থীদেরকে দিচ্ছি, প্রথম বছরে সবাইকে পারবো না। তো আমরা মেনে নিয়েছিলাম। সেই বছর নারী শিক্ষার্থীরা পাওয়া শুরু করেছিল, যে যারা সিট পায় নাই তাদেরকে আবাসন বৃত্তি দেওয়া হচ্ছিল। এবছর আমরা যেটা দেখলাম, পরিকল্পনা অনুযায়ী এবছর সকল শিক্ষার্থীকে এরা আওতায় নিয়ে আসার কথা, সেটি না করে ক্লাস শুরু করে দিয়েছে, শিক্ষার্থীরা সিট পায় নাই। ফলে দেখা গেছে আমার যে ভাইটা রংপুরে পড়ে, আমার যে বোনটা কক্সবাজারে পড়ে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন, শিক্ষকরা অভিভাবক হিসেবে তিনি চিন্তা করছেন না এই শিক্ষার্থী কই থাকবেন, কই খাবেন। তিনি আসছেন ক্লাস করবার জন্য, ক্লাস শুরু হওয়ার পর তিনি ঢাকা চিনেন না, নতুন ঢাকায় থাকবেন কোথায়, খাবেন কোথায়, এটা হাহাকার অবস্থা। আমরা ডাকসাতে বসতে পারছি না শিক্ষার্থীদের কান্নার জন্য। শিক্ষার্থীরা আসে কাঁদেন, অভিভাবকরা আসে কাঁদেন, হাহাকার করেন। এই হতাশার জায়গা থেকে আমরা আরো আগে থেকে আমি জানতাম এটা ঘটবে। আমরা প্রায় 5 মাস ধরে এই চেষ্টাগুলো করছি যাতে এবছর এই জটিলতা না পাকে, আগে যাতে সমাধান হয়ে যায়। প্রশাসনকে আমরা ফর্মালি জানিয়েছি, ইনফর্মালি জানিয়েছি, মিটিংয়ে জানিয়েছি, ডাকসুর ইসি মিটিংয়ে জানিয়েছি। ডাকসুর পক্ষ থেকে প্রত্যেকটা হলে হলে যে প্রবেশকে জানিয়েছে আমাদের মিফতা হল মারুফ, ডাকসুর নির্বাহী সদস্য। একই সাথে হল সংসদগুলো তাদের পুরো টিম নিয়ে বিপিজিএস জিনিসটা প্রত্যেকটা হল প্রবেশকে জানিয়েছে। স্ট্যান্ডিং কমিটিকে জানানো হয়েছে, প্রবেশ স্ট্যান্ডিং কমিটি, কাজ হয় নাই। ফলে আমরা যখন এই হাহাকার থাকতে না পেরে বাধ্য হয়ে আজকে এসেছি। আমাদের দাবি হইল যে নীতিমালা, এই নীতিমালা যাতে সুনির্দিষ্ট নীতিমালা থাকে এবং সেই নীতিমালা যাতে সেশন বাইন্ডিংস থাকে, যাতে শিক্ষার্থীরা একটা টাইম পর্যন্ত থাকে, পরে সিট ফাঁকা হয়ে যায়। এবং যারা পাবে না সিট তাদের ক্ষেত্রে যাতে অবশ্যই আবাসন বৃত্তি নিশ্চিত করে।